আসসালামু আলাইকুম। আজ বুধবার 17 পৌষ 29 জমাদুসানি পহেলা জানুয়ারি। বাংলাদেশ বেতার সিলেট, সংবাদ পড়ছি ফারহানা বেগম। আজ থেকে খ্রিস্টীয় নববর্ষ শুরু হবে। গতকাল সন্ধ্যায় সূর্যাস্তের মধ্য দিয়ে কালের গর্ভে বিলীন হল খ্রিস্টীয় বর্ষ 2024। আজ ভোরে উদিত হয়েছে 2025-এর নতুন সূর্য। ফেলে আসা বছরের পাওয়া না পাওয়া, সফলতা আর ব্যর্থতার হিসাব বন্ধ করে নতুন আশা ও স্বপ্ন নিয়ে শুরু হচ্ছে নতুন বছরটি। এদিকে 31st নাইট উদযাপনে বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। গতকাল সন্ধ্যা 6টা থেকে আজ পহেলা জানুয়ারি রাত 12টা পর্যন্ত আতশবাজি, পটকাবাজি সহ আগুন দ্বারা পরিচালিত ফানুস ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এসএমপি কমিশনারের দেয়া এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে রঙিন বেলুন উড়িয়ে তারুণ্যের উৎসব 2025-এর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে গতকাল। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রায় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, স্কুল কলেজের শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন। বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবীর নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সকালে বের করা হয় শোভাযাত্রা। শোভাযাত্রাটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ শাহরিয়ার আলম, স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার। জুলাই আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে 51 দিন ব্যাপী এ আয়োজনে থাকবে তারুণ্যের উৎসবে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাডি সহ দেশীয় সকল খেলাধুলা। এছাড়া প্লাস্টিকের ব্যবহার পরিহার, পরিবেশ উন্নয়ন ও চারাগাছ রোপণ, শব্দ দূষণ রোধ, স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন, জীববৈচিত্র্য বিলুপ্তি রোধ সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরি। তাছাড়াও চিত্রাঙ্কন, বিতর্ক, কুইজ ও সঙ্গীত ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা এবং বই পড়া, চারু ও কারুশিল্প মেলা, নাটক ও সেমিনারের আয়োজন করা হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এখন পর্যন্ত 47,98,21,529 টাকা বিতরণ করা হয়েছে। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি জানান, জুলাই অভ্যুত্থানে শহীদ 648টি পরিবারকে 32,04,00,000 টাকা অনুদান দেওয়া হয়েছে এবং আহত 1,580 জনকে 15,58,21,529 টাকার সহায়তা প্রদান করা হয়। প্রাথমিকভাবে প্রতিটি শহীদ পরিবারকে 5 লাখ এবং আহত ব্যক্তিদের 1 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। গত 2রা নভেম্বর থেকে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ ব্যানারে এই সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়। জুলাই আগস্টের বিপ্লব কি, কেন এবং কিভাবে সংগঠিত হয়েছিল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান। এ সময় বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশের বিবরণ তুলে ধরে বলেন, এতে প্রায় 900 জন শহীদ এবং 11,500 আহত হয়েছেন। এতে ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ 5 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে বিদ্যালয় কর্তৃপক্ষ এর আয়োজন করে। সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। 48 ব্যাটালিয়ন অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। গতকাল রাতে পৃথক অভিযান চালিয়ে বিজিবি 48 ব্যাটালিয়ন জেলার বাংলাবাজার, ডিবির হাওর, কালাইরাগ, বিছনাকান্দি, পান্থুমাই, তামাবিল, প্রতাপপুর এবং সংগ্রাম বিওপির জওয়ানরা অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাই পথে আসা চিনি, মহিষ, কমলা, কম্বল,
বাসমতি চাল, চকলেট, ফুচকা, সাবান ও চা পাতা এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও শিং মাছ জব্দ করে। এছাড়া অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করে বিজিবি। জব্দকৃত চোরাই মালামালের আনুমানিক মূল্য প্রায় 85 লাখ টাকা। এবারে শুনুন কৃষি সংবাদ। পোকামাকড়ের কবল থেকে শীতকালীন শাকসবজি রক্ষায় কৃষকদের মধ্যে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে গতকাল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিষদে। উপজেলার 13টি ইউনিয়ন ও একটি পৌরসভার 340 জন কৃষকের প্রত্যেককে একটি করে স্প্রে মেশিন প্রদান করা হয়। এ সময় কৃষি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই উদ্যোগ নেয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 37 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 14 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে। আল্লাহ হাফেজ।